আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি সামান্য কিছু উপকরণ দিয়ে ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিব। এভাবে লুচি বানিয়ে নিলে ঘরের ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খায়। আমি একটা মিক্সিং বোলে 2 কাপ আটা নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এই শুকনো উপকরণগুলো আমি এখন ভালোভাবে মিক্সড করে নেব। অল্প অল্প পানি দিয়ে এখন আমি একটা সফট ডো বানিয়ে নেব। রুটি বানানোর জন্য আমরা যেভাবে ডোটা বানিয়ে নেই ঠিক সেভাবেই বানিয়ে নিতে হবে। এই যে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব। এখন লেচিগুলো আমি একপাশে রেখে ঢেকে রাখবো। এখন আমি একটা লেচি নিয়ে লুচি বানিয়ে নেব। আমি আরেকটা লেচি নিয়ে আরেকটা লুচি বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো লুচি বানিয়ে নিব। আমি চুলায় আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। এখন এখানে একটা লুচি দিয়ে দিলাম। দেখেন আমার লুচিটা কিভাবে ফুলে উঠেছে। এখানে আমি আরেকটা লুচি দিয়ে দিলাম। এভাবেই আমি সবগুলো লুচি ভেজে নেব। হয়ে গেল আমার ফুলকো ফুলকো লুচি ভাজা। এভাবে লুচি বানিয়ে নিলে কিন্তু বাসার ছোট বড় সবাই খুব মজা করে খায়। এভাবে লুচি বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যায়। এই লুচি আলুর দম, বুটের ডাল, গরুর মাংস, মুরগির মাংস আরো অনেক কিছু দিয়েই কিন্তু খাওয়া যায়। এভাবে লুচি বানিয়ে সকালের নাস্তা, রাতের খাবারেও কিন্তু খাওয়া যায়। বাচ্চারা যখন ভাত কিংবা রুটি খেতে চায় না তখন এভাবে লুচি বানিয়ে দিলে ওরা কিন্তু খুব মজা করেই খেয়ে নেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।